তোমারও ভোটার কার্ডের নাম, পদবি, এমনকি আত্মীয়ের নাম অথবা বয়স ভুল রয়েছে? তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। আজকের এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ প্রসেস আলোচনা করব। কিভাবে তোমরা তোমাদের ভোটার কার্ডের নাম, বয়স, আত্মীয়ের নামের একদম নির্ভুলভাবে তোমরা কিন্তু পরিবর্তন করে নিতে পারবে। একদম স্টেপ বাই স্টেপ প্রসেস। কয়েক মিনিটের মধ্যে আবেদন করলেই কয়েক দিনের মধ্যেই তুমি কিন্তু তোমার এই ভোটার কার্ড তোমার হাতে তুমি কিন্তু পেয়ে যাবে। একদম নির্ভুলভাবে একদম কমপ্লিট প্রসেসে ফর্মটা ফিল আপ করার জন্য একদম স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখতে হবে। কারণ একটা স্টেপ যদি তুমি মিস করো তাহলে হয়তো তোমার ফর্মটা বিএলওরা কিন্তু রিজেক্ট পর্যন্ত করে দিতে পারে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। একদম নির্ভুলভাবে আমরা কিভাবে একটা ভোটার কার্ডকে কারেকশন করে নিতে পারবো নিজের হাতে থাকা মোবাইলটা দিয়ে। তো এই ভোটার কার্ডের কারেকশন করার জন্য সর্বপ্রথমে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভোটারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে চলে আসতে হবে। আর এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য তোমাদেরকে কি করতে হবে, নিজের যে কোনো ব্রাউজার অপশনে চলে আসতে হবে। মোবাইল হোক বা ডেস্কটপ হোক বা কম্পিউটার হোক, সেখানে কিন্তু তোমরা ব্রাউজারে চলে এসে গুগল ওপেন করে নেবে। গুগল ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ করবে ভোটার কার্ড বলে। ভোটার কার্ড বলে তোমরা যেই মুহূর্তে সার্চ করবে তোমাদের সামনে কিন্তু অনেকগুলো কিন্তু অপশন চলে আসবে। আর এই অনেকগুলো অপশনের মধ্যে একদম ফার্স্টে যে অপশনটা রয়েছে সেই ফার্স্টের অপশনে ক্লিক করবে। আর এই ফার্স্টের অপশনে ক্লিক করলেই তোমরা কিন্তু চলে আসবে এই ভোটারের যে সিটিজেন সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে, যার লিঙ্ক হচ্ছে voters.epci.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করবো। তোমরা সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করলেও তোমরা কিন্তু এই পোর্টালে পৌঁছে যেতে পারবে। আর এই পোর্টালে চলে আসার পর তোমাদের অ্যাট ফার্স্ট যে কাজটা রইবে সেটা হচ্ছে তোমাদেরকে কি করতে হবে, এখানে লগ ইন করে নিতে হবে। আমি যেহেতু লগ ইন করে নিয়েছি তো এখানে লগ ইন কিন্তু দেখাচ্ছে। আর তোমার যদি অ্যাকাউন্ট না থাকে তোমার কিন্তু অ্যাকাউন্টটা সবার প্রথমে ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেওয়ার পর তোমরা যেই মুহূর্তে লগ ইন অপশনে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে। আর এই পেজের একটু নিচের দিকে আসলে তোমরা কিন্তু দেখতে পাবে ফর্ম নাম্বার 8। এই ফর্ম নাম্বার 8 এ কি বলেছে, কারেকশন। এই কারেকশন অপশন রয়েছে, এই ফর্ম নাম্বার 8 এ তোমাকে কিন্তু ক্লিক করতে হবে। ফর্ম নাম্বার 8 এ যদি ক্লিক করো, তুমি যদি তোমার নিজের ভোটার আইডি দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে থাকো তাহলে তোমার এখানে ভোটার আইডি নাম্বারটা এখানে শো করতে শুরু করবে। আর যদি তুমি নিজের আইডি দিয়ে না করে থাকো বা যার কারেকশন করতে চাও তার ভোটার আইডিটা তুমি এখানে কিভাবে দেবে না, এখানে আদার্স ইলেক্ট্রাল যে অপশনটা রয়েছে এতে ক্লিক করবে এবং এখানে জেনার ভোটার আইডিতে তুমি তোমার পরিবর্তনটা করতে চাইছো তেনার ভোটার আইডি নাম্বার দিয়ে এখানে সাবমিট বাটনে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে। তো যেই মুহূর্তে তুমি কিন্তু তার ভোটার আইডি নাম্বার দিয়ে তুমি কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবে তোমার সামনে কিন্তু তার যে ডিটেলস সেই ডিটেলস কিন্তু শো হতে শুরু করবে এবং এখানে ডিটেলস শো হতে শুরু করলে তুমি কিন্তু এখানে ওকে বাটনটাতে ক্লিক করবে। আর ওকে বাটনটাতে যে মুহূর্তে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এতগুলো অপশন চলে আসবে যে তুমি কি কি কারেকশন করতে পারবে। তুমি কিন্তু শিফটিং অফ রেসিডেন্স অর্থাৎ তুমি যদি ঠিকানার পরিবর্তন করতে চাও তুমি করতে পারবে। তুমি কারেকশন তোমার যদি ওর নাম, পদবি বা আত্মীয়ের নাম, এজ যদি পরিবর্তন করতে চাও তুমি এখানে করতে পারবে। তুমি যদি ইস্যু করতে চাও রিপ্লেসমেন্ট অফ এপিক কার্ড উইদাউট কারেকশন, কোনো কারেকশন ছাড়াই তুমি যদি আরেকবার ওই এপিক কার্ডটা চাইতে মানে চাও তাহলে তুমি কিন্তু এখানে ইস্যু এই যে অপশনটা রয়েছে 3 নাম্বার এই অপশনটাতে ক্লিক করবে। আর রিকোয়েস্ট ফর দ্য মার্কিং অফ দ্য পার্সন উইথ ডিসেবিলিটি এই অপশনটা যদি তোমার হয়ে থাকে তাহলে তুমি এখানে যে কোনো একটাতে সিলেক্ট করবে। যেহেতু আমি নাম কারেকশন করব তো আমি কিন্তু সেকেন্ড অপশনটাতে ক্লিক করে এখানে কিন্তু ওকে বাটনে ক্লিক করব। তো ওকে বাটনে ক্লিক করা মাত্র তোমাদের সামনে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে সমস্তটা দেওয়া থাকবে, নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু চলে আসবে ডিটেলস। আর এই ডিটেলসে তোমার আধার নাম্বারটা তোমাকে কিন্তু দিয়ে দিতে হবে। এখানে আধারে ক্লিক করে এখানে আধার নাম্বারটা তুমি তোমার কিন্তু দিয়ে দেবে। অ্যাজ ইট ইজ আধার নাম্বারটা তোমাকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আধার নাম্বারটা অ্যাজ ইট ইজ দিয়ে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে তুমি কিন্তু এখানে নেক্সট যে অপশনটা রয়েছে নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর তুমি কি ধরনের কারেকশন করতে চাইছো, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেটিভ রিলেটিভ নেম, যা যা তুমি কারেকশন করতে চাও। আমার দুটো কারেকশন হবে, নেম এবং রিলেটিভ নেম স্পেলিং মিস্টেক রয়েছে তো সেগুলো কিন্তু আমি টিক দিয়ে দেবো। এবং তাদের যে নাম রয়েছে সেই নাম, সারনেম প্রত্যেকটাই কিন্তু আমাকে এখানে লিখে দিতে হবে। নাম লিখে দেওয়া মাত্র তার কিন্তু বাংলা যে নামটা সেটাও কিন্তু নিচে শো হতে শুরু করবে। সেটা কিন্তু আপনা আপনি চলে আসবে। এখানে ইয়েস অপশনে ক্লিক করবে আর এখানে কিন্তু বাংলাটাও চলে আসবে। বাংলাটা একটু মিলিয়ে নেবে, যদি পরিবর্তন করার থাকে এখানে যে কিবোর্ড অপশনটা রয়েছে কিবোর্ড অপশনে ক্লিক করে তুমি কিন্তু এটা পরিবর্তন করে নিতে পারবে। একই রকম ভাবে তোমরা কিন্তু সারনেমটা এখান থেকে সারনেমটা লিখে দেওয়ার পরে এখানে রিলেটিভ নেম যেহেতু আমি পরিবর্তন করতে চাইছি তো রিলেটিভ নেমটা পুরোটা রিলেটিভ নেম এখানে ফার্স্ট নেম, রিলেটিভ সারনেম প্রত্যেকটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমি কিন্তু পুরোটাই সম্পূর্ণভাবে লিখে দিচ্ছি এবং বাংলাটা তোমরা দেখতে পাবে নিচে কিন্তু আপনা আপনি কিন্তু চলে আসবে। যদি স্পেলিং এর টুকটাক মিস্টেক থাকে তুমি কিন্তু এখান থেকে কারেকশন করে নিতে পারবে কিবোর্ড অপশন
অপশনে ক্লিক করে। তো নামগুলো ঠিকঠাকভাবে দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু ডকুমেন্টস আপলোডের অপশন কিন্তু চলে আসবে। আর ডকুমেন্টস আপলোডের অপশনে তোমাকে কি ডকুমেন্টস সাবমিট করতে হবে। তো নামগুলো সব দিয়ে দেওয়ার পরে এখানে আধার অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু আমাকে আধার কার্ডটা যেটা রয়েছে সেটা কিন্তু মনে রাখবে একটা পেজের মধ্যে বোথ সাইড করতে হলে ওয়ান পেজের মধ্যে তোমাকে কিন্তু আগে এডিট করে নিতে হবে। চুজ ফাইল অপশনে ক্লিক করে সেখান থেকে ফাইল নেমটাকে তোমাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। ফাইল নেমটা সিলেক্ট করে এখানে কিন্তু ওপেন অপশনে ক্লিক করবে, অথবা তুমি যদি মোবাইল থেকে করতে চাও সেম প্রসেসই হবে। এখানে কিন্তু আপনি কিন্তু এটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু তোমার সাপোর্টিং ডকুমেন্টস ফর দ্য রিলেশন নেম, এই রিলেশন নেমে তুমি কোথায় রয়েছে ঠিকঠাকটা সেটা দেখে সেই রিলেশন যে তোমার বাবা হোক বা স্বামী হোক বা যিনি হন তার কোথায় ঠিকঠাকটা রয়েছে সেটা সিলেক্ট করে এখানে কিন্তু তোমাকে চুজ ফাইল অপশনে ক্লিক করতে হবে। চুজ ফাইল অপশনে ক্লিক করার পর এটাকে আপলোড করে দিয়ে এখানে যে নেক্সট বাটনটা রয়েছে সেই নেক্সট বাটনে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে। তো নেক্সট বাটনে তোমরা যেই মুহূর্তে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু পুরো পেজটাই কিন্তু ফরম্যাট পুরো রেডি হয়ে যাবে। আর এই রেডি হয়ে যাওয়ার পর এখানে ডিক্লারেশনে এসে তোমার কিন্তু প্লেসটা তুমি যে জায়গায় বসবাস করো সেই জায়গার নেমটা লিখে তোমার কিন্তু এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করা মাত্র তোমার সামনে ক্যাপচার কোড চলে আসবে। ক্যাপচার কোডটা দিয়ে তোমরা কিন্তু প্রিভিউ এন্ড সাবমিট বাটনে কিন্তু ক্লিক করবে। আর এই প্রিভিউ এন্ড সাবমিট বাটনে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ফুল ফরম্যাটটা একবার কিন্তু শো হতে শুরু করবে। তুমি চাইলে যদি কোনো জায়গায় মনে হয় না মিস্টেক আছে তুমি কিন্তু চাইলে আবারও এডিট করতে পারো। আর যদি চাও না এডিট করার প্রয়োজন নেই তাহলে কিন্তু ওখানে তোমাকে কিন্তু ই সাইন অপশনে ক্লিক করতে হবে। তো ফুল ফরম্যাটটা তুমি কিন্তু একবার দেখে নেবে, পুরোটাই মিলিয়ে নেবে, কি ডকুমেন্টস আপলোড করেছো সেটাও কিন্তু তোমার সামনে শো হতে শুরু করবে। সেটাও একবার করে মিলিয়ে নেবে। আর পুরোটা মিলিয়ে নেওয়ার পর তোমায় কি করতে হবে, একদম একদম নিচের দিকে কিন্তু তোমাকে চলে আসতে হবে। আর এই নিচের দিকে চলে আসার পর নিচের দিকে চলে আসলে তোমরা কিন্তু ই সাইন এন্ড সাবমিট অপশন দেখতে পাবে। এখানে ইয়েস করে দেবে। ইয়েস করে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমার সামনে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। আর এই নতুন পেজে তোমাকে কি করতে হবে না, নতুন এই পেজে তোমাকে যে কাজটা করতে হবে তোমার আধার নাম্বারটা যেটা রয়েছে সেই আধার নাম্বারটা তোমায় কিন্তু এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ ই সাইন। তোমার যেহেতু ম্যানুয়ালি কোনো সাইন লাগছে না তো ই সাইন কিন্তু তোমাকে এখানে আপলোড করতে হবে। তো আধার নাম্বারটা অ্যাজ ইট ইজ এন্টার করে এখানে গেট ওটিপি যে অপশনটা রয়েছে সেই গেট ওটিপি অপশনে তোমায় কিন্তু ক্লিক করতে হবে। যেই মুহূর্তে আধার নাম্বারটা দিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করবে তোমার মোবাইল নাম্বারে অর্থাৎ আধারে যুক্ত থাকা মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটা এখানে এন্টার করে তুমি কিন্তু এখানে যে টিক চিহ্ন রয়েছে টিক চিহ্ন দিয়ে সাবমিট বাটনে তোমায় কিন্তু ক্লিক করতে হবে। তো যেই মুহূর্তে তুমি কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবে তোমার অ্যাকনোলেজমেন্ট কিন্তু রেডি হয়ে যাবে এবং তুমি চাইলে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট করে তোমার ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা তুমি রেখে দিতে পারো পরবর্তীতে তোমার স্ট্যাটাস চেক করার জন্য। আর পরবর্তীতে তোমরা স্ট্যাটাস কিভাবে চেক করবে না, পরবর্তীতে স্ট্যাটাস চেক করার জন্য তোমাকে কিন্তু চলে আসতে হবে আবারও সেই অফিসিয়াল একদম ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের যে অপশনটা রয়েছে একদম রাইট সাইডে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবে এবং এখানে যে রেফারেন্স যে নাম্বারটা রয়েছে সেই রেফারেন্স নাম্বারটা দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করলেই তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার এই রেজিস্ট্রেশনটা কোথায় রয়েছে বা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কোন জায়গায় পেন্ডিং রয়েছে তো সেটা তুমি কিন্তু শো করে নিতে পারবে। তো আশা রাখবো আজকের এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে বসে কয়েক মিনিটের মধ্যে নিজের হাতে থাকা মোবাইল বা ডেস্কটপ বা কম্পিউটারটা দিয়ে তোমরা কিন্তু পরিবর্তন করে নিতে পারবে নিজের ভোটার কার্ডের যে কোনো রকম কারেকশন। তো আশা রাখবো ভিডিওটা ভালো লেগেছে। এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দাও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।